আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে স্পোকেন ইংলিশের সেকেন্ড ক্লাস। তো আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। আপনাদের যেই ইংরাজি বলার যে সমস্যা, যে জড়তা কাজ করে, এটা অনেকখানি কমে যাবে এই ক্লাসের পরে ইনশাল্লাহ তাআলা। আমি যা যা বলি আমার কথাগুলি ফলো করবেন। আমার কথাগুলি ফলো করে একজন আইএলসে 7 পেয়েছে, সে আমার আত্মীয় হয়। যাই হোক, আমি নামটা বলতে চাচ্ছি না। তো ওকে, লেটস সি। তো ক্লাসের নিচে দেখবেন কিছু লেখা আছে কুইক টিপস নামে। দেখেন কি কি দেওয়া আছে। ই, উ, এইসব বলা যাবে না। অ্যান্ড তারপরে দেওয়া আছে হচ্ছে, আমি নাম্বার দেওয়ার দরকার ছিল, যাক নাম্বার দিয়ে নেই, সমস্যা নেই, বুঝে নেন। সেকেন্ডে আছে হচ্ছে 5 সেকেন্ডস টেকনিক। এগুলো কি আমি সব বিস্তারিত বলবো, ভোকাবুলারি লাগবে না। ইউজ সিনোনিম ইনস্টেড, ইয়েস, মেক স্মল সেন্টেন্সেস। তো আজকের এই ক্লাসে আমরা এগুলো কভার করব। হ্যাঁ, এগুলো সব কিছু আমরা আজকের ক্লাসে কভার করব। সো ইনশাল্লাহ তাহলে ক্লাসটা শুরু করি, আপনারা পাশে থাকবেন, কেমন? ঠিক আছে, লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ওয়ান। এখানে কি বলছি? উম, ই, এইসব বলা যাবে না। এগুলো কি স্যার? আপনি তো অশ্লীল সাউন্ড করতেছেন মনে হয়। না ভাই, অশ্লীল সাউন্ড করতেছি না। এগুলা হচ্ছে আমরা যখন ইংরেজি বলি বা যখন দেখবেন নতুন যারা স্টুডেন্টরা আছে, আমি জানি অনেকেদের, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন অনেকেদের এই সমস্যাটা কাজ করে। কোনটা? কথা বলার মাঝখানে আমরা ই, উ, আ, আ এরকম সাউন্ড করি। তো এটা করা যাবে না। তো এটার জন্য আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি দুইটা দুইটা আমি একটা সেন্টেন্স বলবো। হ্যাঁ, দুইটা স্টাইলে। হ্যাঁ, দুইটা স্টাইলে আমি একটা সেন্টেন্স বলবো। তো আপনারা বলবেন যে আসলে কোনটা শুনতে বেশি ভালো লাগে। ওকে, তাহলে আমি একটা সেন্টেন্স বলবো এবং দুইটা স্টাইলে বলবো। হ্যাঁ, আপনারা গেস করবেন কোনটা সব থেকে বেশি ভালো হয়। ওকে, লেটস গো। মাই নেম ইজ পিয়াসুদ্দিন। I live in Dhaka, which is the capital of Bangladesh. My hometown is in Brahmanbaria. My name is Piyashuddin. I live in Dhaka, which is the capital of Bangladesh. My hometown is in Brahmanbaria. এখন বলেন তো দুইটার মধ্যে কোনটা শুনতে বেশি ভালো লাগছে? আমি জানি সবাই কি বলবে, সবাই বলবে 2 নাম্বারটা। কেন 2 নাম্বারটা কেন? 2 নাম্বারটা হওয়ার কারণ হচ্ছে 1 নাম্বারে আমি কিন্তু কিছু সাউন্ড করছি যে আম, আ, ই, ও, এরকম কয়েকটা সাউন্ড করছি। হ্যাঁ, যার কারণে আমার সেন্টেন্স ডেলিভারি ফাস্ট হলেও ওটা শুনতে বেশি একটা ভালো লাগছিল না এবং সেটা আমরা ঠিকমতো অবজার্ভ করতে পারছিলাম না সে আসলে কি বলতে যাচ্ছে। তো এখন দ্বিতীয়টাতে যাই। দ্বিতীয়টাতে কি হয়েছে? আমি সেন্টেন্সগুলা বলেছি, ওয়ার্ডগুলা বলেছি একটা একটা করে এবং খুব স্লোলি বলেছি বা একটু লেট হয়েছে কথাগুলি। মানে আমার ডায়লগ ডেলিভারি করতে একটু লেট হয়েছে। তবে এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সবগুলি ওয়ার্ড, সেন্টেন্স এগুলি খুবই ক্লিয়ারলি শোনা গেছে। ঠিক আছে, ক্লিয়ারলি শোনা গেছে। আরে, ক্লিয়ারলি শোনা গেছে। তো এখন আপনারা বলেন যে কোনটা করলে ভালো হয়। অফকোর্স আপনি একটু লেট করেন, আপনি একটু সময় নেন, তারপরে আপনার ডায়লগটা ডেলিভার করেন। তাহলে এতে কি হবে? আপনার কথাটা স্পষ্ট শোনা যাবে এবং এক্সামের কথা এখানে বলতেছি না, এটা হ্যাঁ, স্পোকেন ক্লাসটা মেনলি আইএলসের জন্যই। তবে আপনারা যারা ন্যাচারালি নিজেদের স্পোকেন ভালো করতে চান, অর্থাৎ যারা আইএলস বাদেই তারা চায় যেন তাদের স্পোকেনটা ভালো হয়, এই যে যে টিপসগুলো দিতেছি না, এখানে কোনো কোচিং সেন্টার দিবে না ভাই, বাংলাদেশের কোনো কোচিং সেন্টার দিবে না। এটা আমি আপনাকে কাইন্ড অফ গ্যারান্টি দিতে পারি, কারণ আমিও কোচিং সেন্টারগুলিতে, কয়েকটা কোচিং সেন্টারে নাম করাতে পড়াশোনা করেছি। তো দেখেন, ফার্স্টের সেন্টেন্সে আপনারা যদি আরেকবার শুনতে চান আপনারা পোস্টপোন করে শুনতে পারেন। বাট কথাটা ক্লিয়ার যে আমরা যে ই, আ, কথা বলার মাঝখানে এরকম সাউন্ড করি, এটাতে আমাদের যে ডায়লগ ডেলিভারিটা আছে এটা অনেক বেশি
মানে বিশ্রী শোনা যায়, এটা ভালো শোনা যায় না। তো যার কারণে আমাদের কি করতে হবে, আমাদের এই অভ্যাসটাকে বাদ দিয়ে দিতে হবে, একদম রিমুভ করে দিতে হবে আমাদের জীবন থেকে। কিভাবে রিমুভ করব, এটা নিয়েই তো ভাই আমার ভিডিওটা, এটা নিয়ে তো ভিডিওটা, এটা নিয়ে তো ভিডিওটা। কিভাবে করব এখন আসি। সেকেন্ড টপিক কি লেখা এখানে দেখেন তো, 5 সেকেন্ড টেকনিক। ভাই 5 সেকেন্ড টেকনিকটা কি? 5 সেকেন্ডস টেকনিকটা হচ্ছে যে আপনি যে কোনো ডায়লগ ডেলিভারি দেওয়ার আগে 5 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড সময় নেবেন। ভাই এটা তো বোরিং, অনেক কিছু হাবি যাবে। ভাই যেটা বলতেছি সেটা করেন। যদি আপনার ইমপ্রুভমেন্ট চান, আমার কথাগুলি ফলো করেন, ইমপ্রুভ হবে ইনশাল্লাহ তাআলা। জাস্ট আমাকে ফলো করেন, আর কাউকে লাগবে না। এই বাংলাদেশে কাউকে আপনাকে ফলো করা লাগবে না, জাস্ট আমাকে করেন। ওকে, একটু বেশি বলে ফেলছি মনে হয়। আচ্ছা যাই হোক, 5 সেকেন্ড টেকনিক এটা কি? 5 সেকেন্ড টেকনিকটা হচ্ছে যখন আপনি কথা বলেন, হ্যাঁ, যখন আপনি কথাটা বলেন, আপনি যখন সেকেন্ড যেই স্টাইলে আমি কথা বলেছি সেখানে কিন্তু আমার কথাগুলো একটু লেট হয়েছে। আমি 5 সেকেন্ড করে লেট করে, মানে স্লোলি 5 সেকেন্ড স্লো আমি ডেলিভারি দিছি, মানে 5 সেকেন্ড লেট করে আমি ডেলিভারি দিছি, ঠিক আছে? 5 সেকেন্ড লেট করেছি। তো আপনারাও সেটা করবেন। যেরকম ফর এক্সাম্পল আমি যদি বলি এখন, যে আমি এখন সেন্টেন্সটা শুরু করব, মাই নেম ইজ পিয়াসুদ্দিন। 5 সেকেন্ড, 1, 2, 3, 4, 5। প্রথম প্রথম 5 সেকেন্ডই ব্রেক নেবেন। আপনার বলেন না আরে ভাই এটার জন্য এত টাইম নেওয়ার দরকার নেই, সমস্যা নেই। চিন্তা করেন, নতুন কিছু অ্যাড করার চিন্তা করেন। আই লিভ ইন ঢাকা, বা এর সামনে দিয়ে দিলেন আপনার স্পেসিফিক লোকেশনটা, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। বা আপনি এভাবে বলতে পারেন আই লিভ ইন মিরপুর ঢাকা, বাট এভাবে বললে বেশি ভালো শোনা যায়, আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। হুম, উইচ ইজ, তারপর একটা ব্রেক নেবেন 5 সেকেন্ডের। এত ফাস্ট বলার দরকার নেই, তারপর আবার 5 সেকেন্ড। হ্যাঁ, আমি কি বলছি, আচ্ছা আরেকবার বলি, প্রথম থেকে বলি। হ্যাঁ, আবার প্রথম থেকে বলি, যে প্রথম ইন্ট্রোডাকশনে আপনি 5 সেকেন্ড ব্রেক নেন। যেমন মাই নেম ইজ পিয়াসুদ্দিন, 1, 2, 3, 4, 5। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, 1, 2, 3, 4, 5। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, 1, 2, 3, 4, 5। মাই হোম টাউন ইজ ইন ব্রাহ্মণবাড়িয়া, 1, 2, 3, 4, 5। এরকম করে করে আপনারা সেন্টেন্স বাড়াবেন, সেন্টেন্স বাড়িয়ে কথা বলবেন। যে কোনো কিছু একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিবেন এই 5 সেকেন্ড চিন্তা করে। তো এই 5 সেকেন্ড থিঙ্কিং যে ব্যাপারটা আছে, 5 সেকেন্ড থিঙ্কিং, এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। 5 সেকেন্ড থিঙ্কিং, ঠিক আছে? এই টিপসটা ফলো করেন ভাই, অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। এটা আমি কোথা থেকে জানছি, এটা আমি কোথা থেকে জানি নাই, এটা আমার নিজের টেকনিক। হয়তো আপনারা পেলেও পেতে পারেন অনলাইনে, আই ডোন্ট নো। কিন্তু আমি এগুলো নিয়ে রিসার্চ করি নাই, আমি সরাসরি আমার যেগুলো মনে হয়েছে আমি এগুলো এখানে বসাই দিছি। তো এগুলা ফলো করবেন, ঠিক আছে? কিভাবে এগুলা বাদ দিয়ে, এগুলা বাদ দিবেন। আপনি যখন সেন্টেন্সটা বলেন মাই নেম ইজ পিয়াসুদ্দিন, আই লিভ ইন, এই বাদ দিয়ে আপনি 5 সেকেন্ড চুপ করে থাকবেন, সাইলেন্ট। 5 সেকেন্ড একদম চুপ, জাস্ট চিন্তা করবেন কি বলবেন নেক্সট। হ্যাঁ, মাই নেম ইজ পিয়াসুদ্দিন, আমি চিন্তায় চলে গেলাম, কি বলা যায়, কি বলা যায়, কি বলা যায়। ও, জায়গার নামটা বলি, আই লিভ অ্যাট মিরপুর ঢাকা। আবার চিন্তায় চলে যাবেন, আর কি বলা যায়, আর কি বলা যায়। ও, ঢাকা তো বাংলাদেশের রাজধানী। তারপরে চিন্তা করে আবার বলবেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, সরি, এভাবে বলবেন, ঠিক আছে? তো 5 সেকেন্ড থিঙ্কিং, এই অভ্যাসটা গড়ে তুলুন। তো আজীবনে কি 5 সেকেন্ড চিন্তা করব? না, আপনারা যখন দেখবেন যে 5 সেকেন্ড চিন্তা করে আনসার দিতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না, বা 5 সেকেন্ড চিন্তা করে আপনারা উত্তরটা সঠিক দিতে পারতেছেন, তখন কি করবেন, ওই রেশিওটা একটু কমিয়ে নিয়ে আসবেন। 4 সেকেন্ড করবেন, পরে 3 সেকেন্ড করবেন। তো এটা একদিনে করবেন না, কিন্তু একদিন আজকে এই ক্লাসের পর 5 সেকেন্ড থিঙ্কিং নিয়ে কাজ করবেন, ঠিক আছে? এগুলা বাদ দিয়ে আপনার 5 সেকেন্ড চিন্তা করবেন। ফার্স্টে একটা সেন্টেন্স বলবেন, মাই নেম ইজ পিয়াসুদ্দিন, 5 সেকেন্ড। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, আবার 5 সেকেন্ড।
মাই হোম টাউন ইজ ইন ব্রাহ্মণবাড়িয়া, আবার 5 সেকেন্ড। তো এরকম করে করে 5 সেকেন্ড ব্রেক নিয়ে নিয়ে আজকে আজকে 5 সেকেন্ড ব্রেক নিয়ে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যা করছেন বা সকালে যা করছেন, রাত্রে যা করবেন, এগুলা নিয়ে আর সেন্টেন্সের কাজ আছে, এগুলা যাই হোক, মানে চিন্তা করবেন, চিন্তা করে জাস্ট বলবেন, সেন্টেন্স পেন্টেন্স সব বাদ, এগুলা চিন্তা করার কোনো দরকার নেই, জাস্ট স্পিক, ইউ হ্যাভ টু স্পিক whenever you feel free, whenever you got your leisure time, ঠিক আছে? যখনই আপনি অবসর সময় পাবেন তখনই আপনাদের স্পোকেন করতে হবে, তখনই আপনাদের কথা বলতে হবে, ঠিক আছে? তো যেটা বললাম 5 সেকেন্ড ট্রিক্স আপনারা হয়তো বা বুঝছেন, এবং যাদের এগুলার থেকেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারেন, নিচে নাম্বার দিয়ে দেবো, হ্যাঁ? ওকে, সো 2টা টেকনিক গেল, আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হয় না, আমি একদম একদম ডিটেইলে বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো সমস্যা হবে না। তো ফার্স্টেরটা, আহা, ফার্স্টেরটা শেষ। কি শেষ? ই, আ, উ এগুলা বলা যাবে না, এই সমস্ত মন সাউন্ড আপনাদের করার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপর সেকেন্ড কি গেল? 5 সেকেন্ড টেকনিক, এটাও শেষ। এখন কি আছে? ভোকাবুলারি লাগবে না। হায় 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 হায়, আমার সাথে এখন ঝগড়া লেগে যাবে, কিছু মানুষ গালিও দিতে পারে কমেন্টে, ভাই ভোকাবুলারি লাগবে না মানে? আমি ভাই আপনাকে অ্যাসিওর করতেছি, আই অ্যাসিওর ইউ দ্যাট ইউ ডোন্ট নিড ভোকাবুলারি টু স্পিক ইংলিশ, ওকে? আপনার ভোকাবুলারি দরকার নাই। কি বলতেছেন? আজীবন ভোকাবুলারি শিখে আসছি, এটাই তো আপনাদের সমস্যা ভাই। আপনাদের সমস্যাটা কি? এটাই সমস্যা, যে আপনারা ভোকাবুলারি বই খুলে খুলে মুখস্থ করে করে তারপর আপনারা চেষ্টা করেন কি করার? সেন্টেন্স মেক করার। আসলে এইভাবে ইংলিশ শেখা যায় না। আমি শিখছি তো আমি জানি কিভাবে ইংলিশ শিখতে হয়, সেটা আমি জানি, আমার কাছ থেকে আপনারা শিখে নেন, ওকে? কি বললাম? ভোকাবুলারি লাগবে না। কেন লাগবে না? কেন লাগবে না? আসলে কি লাগবে না ভোকাবুলারি? আমি এটা বলি নাই যে ভোকাবুলারি একদমই লাগবে না, এখানে পুরো সেন্টেন্সটা লিখে নাই, ভোকাবুলারি আপাতত লাগবে না। এখন আপনার বই খুলে খুলে ভোকাবুলারি মুখস্থ করার সময় নাই। আপনাকে দ্রুত ইংলিশ শিখতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে জানেন? আপনাকে চুজ করতে হবে যে আপনার কোন ওয়ার্ড বা ভোকাবুলারিটা প্রয়োজন। এর পিছনে রিজন হচ্ছে, আসলে কি লাগবে না? সত্য কথা বলতে গেলে একেবারে লাগবে না এটা আমি বলি নাই, তবে আপাতত লাগবে না। কেন লাগবে না আমি আপনাদের বলি। কখন লাগে ভোকাবুলারি? যখন আপনি স্পোকেনে মোটামুটি দক্ষ। কেন? দক্ষ হইলে তো আমার ভোকাবুলারি দরকার, আমি তো দক্ষ হওয়ার জন্যই ভোকাবুলারি শিখতেছি ভাই। শুনেন, ভোকাবুলারি কখন কাজে লাগে? আচ্ছা, এত ডিটেলে যাব না, আজকে যেহেতু সেকেন্ড ক্লাস, একটু নর্মালি চাইতেছি, এবং এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে গোছানো হবে ইনশাল্লাহ, সামনে সময় দেন, ওকে? শোনেন, একটা সেন্টেন্স বলি, আই এম, একটু ছোট করতে হবে, গোয়িং আই এম গোয়িং টু মার্কেট। এখন বললেন না যে স্যার আপনি তো করলেন, ওটা এমনিই করছি, মানে কি দিব সেটা চিন্তা করতেছিলাম, অন্য কিছু না। ওকে, আই এম গোয়িং টু কি? মার্কেট। এখন ভোকাবুলারির কাজটা কি? যেমন আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু দেয়ার, আই এম গোয়িং টু হেয়ার, তো আই এম গোয়িং টু আমি যাব, এইগুলা থেকে সব থেকে বেটার একটা জিনিস যেটা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা কি জানেন? যে আই এম গোয়িং টু বলতে বলতে আসলে আমরা পসায় ফেলছি, ঠিক না? বাঙালিরা এরকমই, গোয়িং টু, ইটিং টু, ইটিং টু তো হয় না, এমনিতে বললাম, সরি টু সে। ওকে, সো আই এম গোয়িং টু স্কুল, এখানে গোয়িং টু বললে বলা যায়, বাট কথাটা হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এখন এটাকে আরেকটু বিউটিফুল করা যায় কিভাবে? চিন্তা করেন তো, এটাকে কি আর বিউটিফুল করা সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? এই যে যেটা বললাম একটু আগে, ভোকাবুলারি। যেমন এখানে বলছে আই এম গোয়িং টু মার্কেট, তো এরকমভাবে গোয়িং টুর একটা আমরা কি করব, এখানে একটা নিউ ভোকাবুলারি অ্যাড করে দেব। কীরকম নিউ ভোকাবুলারি? যেমন গোয়িং টুকে আমরা বলতে পারি কি জানেন?
হেডিং টু, কি হেডিং টু। তো তোমার লেখাটা একটু খারাপ হতে পারে, হ্যাঁ একটু সহ্য করে নেন, কারণ আমার অ্যাক্সেসরিজ নাই ওরকম আহামরি। ওকে, তাহলে এখানে কি বললাম, আই এম হেডিং টু মার্কেট, হেডিং টু গোয়িং টু একই কথা। তো এরকমভাবেই আমরা আমাদের একটা ভোকাবুলারি অ্যাড করলাম এখানে, যে আমরা অনেক আরও ইংলিশ জানি, হ্যাঁ। তো এটা আমরা অ্যাড করে দিলাম, আই এম হেডিং টু মার্কেট। তো আই এম হেডিং টু বলাতে কি হয়েছে, যে গোয়িং টু গোয়িং টু গোয়িং টু বলতে বলতে আসলে আমরা পোষায় ফেলছি। এই পোষানোটাকে হেডিং টু একটা তাজা ভাব দেয়। তো এটাই হচ্ছে ভোকাবুলারির কাজ। তো একই রকমভাবে আরেকটা সেন্টেন্স আমার মাথায় আসছে, আমি বলতেছি শোনেন। সো এই যে দেখেন এখানে কি করলাম, হি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট পার্সন অ্যান্ড হি প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন হিজ অফিস। তো এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট আর সিগনিফিক্যান্ট দুটো একই কথা, জাস্ট আমরা কি করলাম, একটু ঘুরায় বললাম। তো এটা থেকে সেন্টেন্সটা একটু কি হলো, একটু ভারী হলো। এর মানে আপনি বোঝালেন আপনার যে টিচার বা আপনার যে এক্সামিনার আছে, যে আপনার মধ্যে ক্যাপাবিলিটি আছে আরও বাড়িয়ে কথা বলার, বা আরও বাড়িয়ে ওয়ার্ড বা ভোকাবুলারি অ্যাড করার। তো এটাই কথা, বাংলা কথা হচ্ছে এটাই, যে আপনাকে ভোকাবুলারির কোনো প্রয়োজন নেই, আপনি ভোকাবুলারির বদলে আপনি কয়েকটা সিনোনিম ব্যবহার করবেন। যেমন ইম্পর্টেন্টের হচ্ছে আপনার সিগনিফিক্যান্ট, তারপর আরও অনেক অনেক সিনোনিম আছে, যেমন স্মলের আছে শর্ট, বা বড় বিগের আছে লার্জ। এরকম করে আপনারা জাস্ট সিনোনিম অ্যাড করে যাবেন। তবে হ্যাঁ, আপনাদের এটা বুঝতে হবে যে কোনটা কখন বসে, আবার অন্য কিছু দেওয়া যাবে না। সো মেক স্মল সেন্টেন্সেস, এর মানে কি, যে আপনারা যখন কথা বলবেন তখন ডেইলি কিছু না কিছু স্মল সেন্টেন্সেস ব্যবহার করুন। ইংলিশের মানে এটা না যে ভোকাবুলারি মুখস্থ করবেন, গাইড দেখে দেখে, ফোন দেখে দেখে হাজারটা ভোকাবুলারি মুখস্থ করবেন, তারপরে গিয়ে এগুলো ব্যবহার শিখবেন। এরকম করতে গেলে আপনার ইংলিশ শিখতে মিনিমাম 6 থেকে 7 মাস, 8 মাস, 9 মাস, 1 বছরও লাগতে পারে শিখতে, ঠিক আছে। কারণ ভোকাবুলারি আছে 5,000, 10,000, 20,000, শেখাটা খুব টাফ, ঠিক আছে। তো মেক স্মল সেন্টেন্সেস, যেরকম ধরেন যে আই ওয়েক আপ এট 7 AM, যেটা কিনা একটা মিথ্যা কথা, যাই হোক, আই ওয়েক আপ এট 7 AM। ও ভালো কথা, মাথায় আসছে একটা। আচ্ছা আপনারা কি মনে করেন, হ্যাঁ ওয়েক আপ মানে কি, ওয়েক আপ মানে কি, ওয়েক আপ, ওয়েক আপ মানে কি, ঘুম থেকে ওঠা। ওয়েক আপ মানে কি, ঘুম থেকে ওঠা। তারপর অনেকেরা মনে করে ওয়েক আপ মানে হচ্ছে সব, ঘুম থেকে ওইটা বসে আছে এটা মানে হচ্ছে ওয়েক আপ না। ঘুম থেকে ওঠা হচ্ছে ওয়েক আপ, মানে ঘুম ভাঙছে, চোখ খুলছেন, হ্যাঁ চোখ খুলছেন, এটা হচ্ছে ওয়েক আপ। এরপরে বিছানা থেকে উঠেছেন, সেটাকে বলা হয় কি জানেন, গেট আপ। ইয়েস, আই গেট আপ ফ্রম মাই ব্যাড, আই গেট আপ ফ্রম মাই ব্যাড, বুঝছেন। তো আমরা যারা বলি যে ওয়েক আপ মানে চোখ খোলা, এটা অনেকেরা জানে না, যার কারণে একটু বলে দিলাম। ওকে, তো এখন যাই, যেরকম সকাল থেকে কি উঠছেন, কি কি করছেন, এটা নিয়ে আপনারা হচ্ছে সেন্টেন্স বানাবেন। তারপর আপনারা দেখবেন যে নিজেকে অন্য কিছু মনে করবেন, নিজেকে ধরেন একটা কলেজের প্রফেসর ভাবলেন, ভেবে আপনি, যেটা আমি করেছি, ঠিক আছে ভাই সত্যি কথা বলতেছি, মিথ্যা কথা বলে লাভ নাই। নিজেকে একটা একজন কোনো একটা ক্যারেক্টার ভাবলেন, হয়তো আপনি ভাবলেন আপনি শাহরুখ খান, হ্যাঁ। তো আপনাকে নিয়ে ডিসক্রাইব করবেন, আই হ্যাভ approximately $60 million in my bank account, and also I have a beautiful wife. যাই হোক, সো এইভাবে আপনাদের কিছু স্পোকেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে। এবং এই ক্লাসের পর থেকে আপনারা ডেইলি ছোট ছোট সেন্টেন্স বানানো শিখবেন। কীরকম, আই ওয়েক আপ অ্যাট 7 AM, দেন আই গেট আপ ফ্রম মাই বেড আফটার ইউজিং মাই ফোন at maybe 7:30. Then I brush my teeth, wash my hands, and then add a little face wash at my face. Then I literally try something to do in the morning. For example, like I work out a lot for lose my weight, but I couldn't make it because of my diet. My diet is poor. That's why I always just gain weight, couldn't lost a single gram. Every day I think about new stuffs, like every morning, every night
I thought that I need to start a business. I think that maybe that's not for me. Then what is for me? I don't know. I'm just living my life like this. I want something that could change my life, but maybe in future I can do whatever I want. ওকে, তো কিছু সেন্টেন্স আমি বললাম, কিছু ভুল হইতে পারে কারণ আমি উল্টাপাল্টা বলছি, আমার মাথায় কিছু কাজ করতেছিল না। তো ইংলিশ বলার সময় ভুল হবে, এটা স্বাভাবিক, ঠিক আছে? আপনারা আমার দিকে ফোকাস দেন। আমি ভুল হয়েছি, এটা আমি ইচ্ছা করে করছি যেন আপনারা বুঝেন, ঠিক আছে? ওরকম আমার সাথে নাচানাচি করতে আসেন না, হ্যাঁ 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 আপনি ভুল করছেন ভুল করছেন। আমি আপনাদেরকে এটা বোঝাতে চাই যে আমার ক্লাসগুলো হবে আমার জাস্ট ভয়েসে। হয়তোবা সরাসরি আমি কয়েকটা ক্লাস নিব, হ্যাঁ খুব শীঘ্রই আমি নিব সেন্টেন্সের ক্লাসগুলো সরাসরি নিব, কারণ সেন্টেন্স বুঝতেই আমাদের অসুবিধা সব থেকে বেশি হয়। সো এগুলা করবেন বাসায়। আমি এটার পিডিএফ দিয়ে দিব ফাইলে। আমি এটা পিডিএফ দিয়ে দিব, আপনারা এগুলা, এটা দেখে তো লাভ নেই, আহামরি কিছু লাভ নেই, আরও ক্লাস করাবো সেগুলো দেখবেন। তো এগুলা করলে দি এন্ড স্টেপ আহেড টু বি ফ্লুয়েন্ট। আমার কাজ হচ্ছে এখানে এই ক্লাসগুলি করি আমি আপনাদেরকে স্পোকেনে যেন মাস্টার করে দিতে পারি এবং আপনারা যেন আইএলটিএসে 7 বা 7.5 বা 8 পান সে ব্যবস্থা করে দিব। এবং যারা হচ্ছে যে রেগুলার হচ্ছে মক টেস্ট দিতেছেন, আপনাদের অবস্থা খুবই খারাপ, আপনাদের অল্প সময় ফ্লুয়েন্ট হতে হবে, তাহলে আমার ক্লাসগুলি করতে পারেন। আমি ইনশাল্লাহ এই সপ্তাহে 2টা ক্লাস দিব, 3টা ক্লাসও দিতে পারি, বলা যায় না। তো ওকে, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ক্লাসটা জাস্ট এমনিতে একটা ক্লাস ছিল, এমনিতে ফান ক্লাস ছিল, কারণ আজকে আহামরি কিছু করাই নাই, জাস্ট একটু বিবৃতি দিয়েছি আপনাদেরকে যেন আপনারা এই কাজগুলো করতে পারেন। আর হ্যাঁ, আমি যেগুলো বলছি ফাইজলামি না, টু বি সিরিয়াস। তো আজকের ক্লাসটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।